নমস্কার বন্ধুরা, ট্যারোট ফর ইউ 222 চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি নিয়ে এলাম তোমাদের জন্য নতুন আরেকটি ভিডিও। তো বন্ধুরা, আমি আশা করব তোমরা সবাই খুব ভালো আছো, হ্যাপি আছো এবং পজিটিভ আছো। তো বন্ধুরা, চলো দেখে নিই যে তোমার পার্টনার আজকে ঠিক তোমাকে নিয়ে ঠিক কী ভাবছে। তো বন্ধুরা, আজকের রিডিংটি কিন্তু অন্য দিনের সব রিডিংয়ের মতোই, এটা কিন্তু কমপ্লিটলি একটা কালেকটিভ রিডিং। তো কাজেই যতটুকু রেজোনেট করবে ততটুকু নিও। তবে হ্যাঁ, কালেকটিভ রিডিং আমি সবসময় বলে থাকি 50-60% রেজোনেট করেই থাকে, কিন্তু ফুল রেজোনেট করার জন্য কিন্তু পার্সোনাল রিডিং দরকার হয়। তো পার্সোনাল রিডিং যারা নিতে চাও তারা 9830761244 আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি ডেফিনেটলি তোমাদের সঙ্গে কানেক্ট করে দেবো। আর আরও একটা কথা, আমি কমেন্টে অনেক সময় দেখি অনেকে গিয়ে পার্সোনালি হয়তো মেসেজ করে যে আমিও রিডিং করি বা কোনো কিছু এরকম। অনেকেই আমার কয়েকজন কাস্টমার আমাকে জানিয়েওছে যে দিদি তোমার নাম করে বলছে। তো আমার কিন্তু আর কোনো নাম্বার নেই, এই নাম্বারেই যোগাযোগ করতে হবে, কেমন? তো আমি ইনফ্যাক্ট নিজের প্রোফাইলে এরকম দেখিনি, কিন্তু হতে পারে তাদেরকে কোনো রকমভাবে কানেক্ট করেছে বা কিছু। তো তোমরা কিন্তু সেটা একটু দেখে নেবে, এবং আমি অবশ্যই তোমাদের রিপ্লাই দেবো এবং টাইম দিয়ে দেবো, কেমন? 9830761244 এটাই আমার ওয়ান অ্যান্ড অনলি হোয়াটসঅ্যাপ নাম্বার। আর যারা ট্যারো রিডিং শিখতে চাও তারাও কিন্তু এই সেম নাম্বারেই আমাকে কন্ট্যাক্ট করো, 9830761244। আমি তোমাদেরকে অবশ্যই ক্লাসের টাইম বলে দেবো, কারণ অলরেডি আমার ট্যারোর ক্লাস চলছে, কেমন? তো তাহলে তোমাদের ক্ষেত্রে একটা অন্য ব্যাচ হবে, ওকে? তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলো আমরা রিডিং শুরু করি। এটা কিন্তু একটা টাইমলেস রিডিং, এবং অবশ্যই এটা জেন্ডার স্পেসিফিক একদমই নয়। তুমি যার জন্য ভেবে দেখতে এসছো তার নামটা তুমি 3বার একটু মনে করে নেবে। এটা তোমাদের মানে সব রকম যে কোনো সম্পর্কের জন্যই এই রিডিং, কেমন? তো চলো বন্ধুরা, দেখে নিই কী ভাবছেন তোমার মনের মানুষটি। চলো দেখে নিই। আমি এখানে যেটা দেখতে পাচ্ছি, তোমার মনের মানুষটি কিন্তু নিজের ক্যারিয়ার নিয়ে ভীষণ রকম একটু চিন্তায় আছেন, কারণ ওনার পাস্টে প্রবাবলি একটু কাজের জায়গাটা ভালো ছিল। তোমার মনের মানুষটি কিন্তু কাজের জায়গাটা নিয়ে, নিজের ইনভেস্ট নিয়ে ভীষণ রকম কনফিউশনের মধ্যে রয়েছে। ফার্স্ট কার্ড এসছে এস অফ পেন্টাকেলস। প্রবাবলি আগে রিসেন্ট পাস্টে উনি কোনো একটা নতুন বিজনেস কিছু শুরু করেছিলেন বা কোনো কিছু, সেটা খুব যে খারাপ চলেছে সেরকম না, কিন্তু কোনো থার্ড পার্টির ইন্টারফেরেন্সের জন্য কিন্তু সেখানে কোনো কিছু একটা প্রবলেম হয়েছে। সেই জন্য উনি কিন্তু সেইটা নিয়েই আপাতত ভাবছেন, নিজের ওয়ার্ক লাইফ নিয়েই আপাতত ভাবছেন, কারণ তোমার জায়গাটা যে যথেষ্ট স্টেবল, উনি যেরকম ভাবছেন ঠিক সেইভাবেই এগোচ্ছে, সেটা উনি জানেন। এবং আরও একটা জিনিস দেখতে পাচ্ছি, উনি কোনো কিছু একটা নতুন শুরুর জন্য ভাবছেন, যে আবার তাহলে ওনাকে একদম সেই তৃণমূল লেভেল থেকে শুরু করতে হবে, একদম জিরো থেকে শুরু করতে হবে। তাই সেটা উনি শুরু তো করতে চান, কিন্তু কিভাবে উনি সেটাকে এক্সিকিউট করবেন উনি জানেন না, কারণ এই মুহূর্তে মানিটারি একটা প্রবলেমের মধ্যে উনি ফেসে আছেন। এবং এখানে কিন্তু ট্রাভেল কার্ড আসছে। প্রবাবলি তোমাদের মধ্যে ফিজিক্যাল ডিস্টেন্স আছে, হতে পারে দুটো শহর বা বাড়ির থেকে অনেকটা দূর, বা উনি নিজে কাজের জন্য হয়তো দূরে যেতে চাইছেন, বা হয়তো তুমি ট্রাভেল করছো বা উনি ট্রাভেল করছেন, এটা কিন্তু রয়েছে। এবং উনি কিন্তু চাইছেন এই যে পিরিয়ডটা, যে কনফিউশন, চিন্তা ভাবনা, এই পিরিয়ডটা বা এই সাইকেলটা থেকে বেরিয়ে আসতে, এবং বেরিয়ে এসে কিন্তু তোমার সঙ্গেই নতুন করে শুরু করার কথা ভাবছেন। তবে এই মুহূর্তে কিন্তু কমিটমেন্টের কথা উনি ভাবছেন না, কারণ যেহেতু উনি নিজে ফাইন্যান্সিয়ালি স্টেবল নন, তো সেই জায়গাটা স্টেবল না করে কিন্তু উনি এগোবেন না। তো কাজেই সেরকম আশা না রাখাই ভালো, কারণ উনি নিজেও এখন খুব কনফিউজ যে কীভাবে এই স্ট্রাগলটা উনি সামাল দেবেন। তো বন্ধুরা, আমি এখানে যেটা আরও দেখতে পাচ্ছি, উনি কিন্তু এই মুহূর্তে কোনো ফুলফিলমেন্টের কথা ভাবছেন, কিন্তু সেটা বেশিরভাগই আমার ক্যারিয়ারের জন্য আসছে। তোমার ক্ষেত্রে ফুলফিলমেন্ট তখনই আসবে যদি ক্যারিয়ারটা স্টেবল হয়, তাই না? তো সেই জায়গাটা কিন্তু তোমাদেরকেও একটু আন্ডারস্ট্যান্ড করতে হবে। আমি চলো দেখি তোমাদের জন্য ফেয়ারিদের মেসেজ কি আছে। ফেয়ারিদের কি মেসেজ আছে তোমাদের জন্য? Walk away. Love the unhealthy situation, leave the unhealthy situation, and enjoy the new doors
দ্যাট ওপেন অ্যাজ আ রেজাল্ট। তো কাজেই তুমি যে এই যে নানা রকম নেগেটিভ চিন্তা তোমাদের মনে আসছে, নেগেটিভ চিন্তা এলে কিন্তু ল অফ অ্যাট্রাকশনের কোনো রুলই কাজ করবে না, সেক্ষেত্রে কিন্তু সবটাই নেগেটিভ হবে। কাজেই তোমাকে এটা ভেবেই নিতে হবে যে তোমার সঙ্গে যেটা হচ্ছে সেটা ডিভাইনের ঠিক করা এবং সেটা ভালো হচ্ছে। পজিটিভিটি সব সিচুয়েশনেই তোমাকে খুঁজতে হবে। whom do you need to forgive? তো কাজেই as you release old anger or resentment, you will find that your wish will come true. তো কাজেই তুমি যে স্বপ্নটা দেখছো সেটা কিন্তু তখনই মানে রিমুভ হবে যখন তুমি এই দেখো 4 অফ পেন্টাকেলসের কার্ড, যে ওল্ড ব্যাগেজেস কিন্তু তোমরা ধরেই রাখছো। তো এখানেও সেইটাই বলেছে যে সেই লেট গোটা কিন্তু করতেই হবে। লেট গোটা না করলে কিন্তু কোনোভাবেই পজিটিভিটিকে তুমি লাইফে অ্যাট্রাক্ট করতে পারবে না, এবং যা ভাবছো তার উল্টোই হয়ে যাবে, নেগেটিভিটিই আসবে। তো সেই জায়গাটা কিন্তু তোমাদেরকেই ঠিক করতে হবে, তোমার লাইফ তোমাকেই ঠিক করতে হবে। সেই চাবিকাঠিটা তোমার হাতেই আছে যে তুমি কতটা কি ঠিক করবে। তো চলো বন্ধুরা দেখি আর ফেয়ারিরা কি বলছেন তোমাদের জন্য। লাস্ট মেসেজ, সান, your son is watched over and protected as he explores the world. তো কাজেই এক্ষেত্রে সান বলতে তোমার হয়তো কোনো মনস্কামনা আছে, যে ধরো আনম্যারিড, তার তো আর সান হতে পারে না, তার সন্তান কোথা থেকে আসবে। কিন্তু সন্তান মানে এক্ষেত্রে মনের যে কামনা বাসনা, মনের যে সুপ্ত ইচ্ছা, যেটা মানে সবার মধ্যেই থাকে, সে তখনই এক্সপ্লোর করবে দুনিয়া যখন তুমি তাকে মানে সবটা তো তোমার চোখ দিয়ে তুমি অলরেডি দুনিয়াটা দেখেছো। তো কাজেই এবার তুমি তাকে বিচার করে তোমার সাবকনশিয়াসকেই সেই তার জন্য অ্যাকশান নিতে দাও, কারণ এর থেকে বেটার আর কিছুই হয় না। তো যে এইটুকুই বলতে পারি, আজকে কিন্তু তোমার মনের মানুষটি নিজের কাজ নিয়ে ভীষণভাবেই ব্যস্ত, ভীষণভাবেই। তো তাকে ঘাঁটাঘাঁটি না করাই ভালো, তাকে একটু তার মতো ছেড়ে দাও, একটু স্পেস দাও। দেখতে পাবে যখন তিনি নিজেই নিজের জায়গায় ভীষণভাবে স্ট্রং হয়ে ফাইন্যান্সিয়ালি সাউন্ড হয়েই কিন্তু উনি তোমার কাছে ফিরবেন বা তোমার সঙ্গে কথা বলবেন বা কোনো কিছু। তো কাজেই মন খারাপ করার কোনো জায়গাই নেই, কাজ নিয়ে ব্যস্ত, কিন্তু তুমি তা বলে মাথা থেকে মোটেই হারিয়ে যাওনি। এখানে কিন্তু ভীষণভাবেই তোমার সঙ্গেই সেলিব্রেট করতে চান, তোমার সঙ্গে নতুন শুরুও করতে চান, নতুনভাবে সম্পর্কের আঙ্গিক দেখতে চান, সেটা কিন্তু উনি অবশ্যই মনের মধ্যে ভাবছেন। এবং অবশ্যই কমিটমেন্টের কথা তো তার মাথাতে আছে, কিন্তু এই মুহূর্তে হি ইজ নট রেডি টু গিভ ইউ দ্য কমিটমেন্ট যে না এক্ষুনি ভবিষ্যতের জন্য ভাববো, এক্ষুনি এগোবো, কারণ উনি ফাইন্যান্সিয়ালি স্ট্রং নয়, সেটাই আমার বারবার আসছে। তো বন্ধুরা আজকে তাহলে এইটুকুই থাকলো রিডিং। তোমরা আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো, লাইক করে কমেন্ট করে জানিও। অ্যান্ড যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিও। নতুন যে বন্ধুরা দেখছো তারা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে দিও। কেমন, আজকে তাহলে এইটুকুই রইলো। কেমন, টাটা, সবাই ভালো থেকো।